তারেক জিয়ার সর্বশেষ চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা, জীবনের সমস্ত চেষ্টা, সমস্ত মেধা, যোগ্যতা, শরীরের, মনের, রাজনীতির, দলের, গোয়েন্দাদের, মিডিয়ার, ভারতের সমস্ত শক্তি একত্র করেও, চেষ্টা করেও, ত্যাগের সর্বোচ্চ নজরানা পেশ করেও তারেক রহমান ব্যর্থ। ছাত্র শিবির সারা বাংলাদেশে যে সাফল্য দেখিয়েছে, তাদের বিনয় দিয়ে, তাদের ভালোবাসা দিয়ে, তাদের শ্রদ্ধা দিয়ে, এক একজন মানুষকে তারা যেভাবে শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসে, আপনি রাস্তার ফকির না রাজপ্রাসাদের রাজপুত্র, তাদের কাছে সমান ভ্যালু। এই সমান ভ্যালু যদি তারা কন্টিনিউ করতে পারে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত শিবিরের বিজয়। এই নির্বাচনে শিবির প্যানেল সম্পূর্ণভাবে বিজয় অর্জন করেছে। আমি অভিনন্দন জানাই তাদেরকে যারা জয়লাভ করেছে। এখন বড় প্রশ্ন হচ্ছে যে কেন তারেক রহমান দেশে আসার পরে, যেখানে বিএনপি জনপ্রিয়তা বেড়েছে বলে ধরে নেওয়া হচ্ছে, সেই তারেক রহমান আসার পরে একমাত্র ছাত্র সংসদ নির্বাচনে কেন ছাত্র দলের ভরাডুবি হলো? অবশেষে যোগসু নির্বাচনের প্রায় ৩২ ঘন্টা পরে প্রকাশিত হলো এই নির্বাচনের ফলাফল। এই নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বাধীন অদম্য জবিয়ান ঐক্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই হাদি হত্যার যে মূল হোতা অর্থাৎ বাপ্পি চৌধুরী, তিনি যে তিনি বাংলাদেশে নেই, তিনি দুবাইতে অবস্থান করছে। এই বিষয় নিয়ে কয়েকটি ভিডিওর মূল অংশগুলো দেখে আপনারা ইতিমধ্যেই কিন্তু বুঝতে পেরে গেছেন আজকের টপিকটা বা আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় হতে চলেছে। দিন যত যাচ্ছে ওসমান হাদির রহস্যের জট কিন্তু খুলছে না দর্শক। সেই রহস্যের জট আদৌ কবে খুলবে সেটা কিন্তু আমরা আসলে কেউ জানি না। ওসমান হাদির খুনের সঠিক তদন্ত কবে হবে, সঠিক বিচার কবে পাবে বাঙালি জনগণ, সেটা দেখার অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি। প্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটিতে ক্লিক করেছেন, সবাইকে রিকোয়েস্ট করবো ধৈর্য সহকারে না টেনে একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে মূল বিস্তারিত আলোচনাগুলো শুনবেন। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ভিডিওর মূল আলোচনার অংশগুলো শুনে আসি। অবশেষে যোগসু নির্বাচনের প্রায় ৩২ ঘন্টা পরে প্রকাশিত হলো এই নির্বাচনের ফলাফল। এই নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বাধীন অদম্য জবিয়ান ঐক্য। এখানে ভিপি, জিএস এবং এজিএস সহ 16টি পদের ভিতরে 15টি পদে জয়লাভ করেছে এই জবিয়ান ঐক্য। তো এই নির্বাচনে প্রায় 1400 ভোটের ব্যবধানে ছাত্র শিবিরের কাছে হেরেছে ছাত্র দল, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য প্রায় 7-8টা ছাত্র সংগঠন। আপনারা হয়তো এখানে মজার চমৎকার একটা তথ্য, কিন্তু পরবর্তীতে ছাত্র শিবিরকে হারানোর জন্য এখানে কিন্তু নুরুল হক নূরের যে গণ অধিকার পরিষদ, এর ছাত্র সংগঠন, ছাত্র দল এবং অন্যান্য আরো বামপন্থী যেগুলো ছিল সব কিন্তু একত্রিত হয়ে গিয়েছিল। অপরদিকে ছাত্র শিবির একাই সেখানে লড়েছে। নাম দিয়েছে অদম্য জবিয়ান ঐক্য। ভূমিধস বিজয়, টানা 5মবারের মতো বিজয়। সেই ডাকসু দিয়ে শুরু, তারপরে জাকসু, তারপরে গকসু, তারপরে রাকসু, চাকসু, এই সমস্ত সু যেখানে যেখানে আছে সবগুলোতেই বিজয় ছিনিয়ে এনেছে। এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে যে ছাত্র শিবির জয়লাভ করলো, এই নির্বাচনটা কিন্তু এত সহজে ছিল না। 3বার কিন্তু সময় তারিখ পিছানো হয়েছে। এখানে সর্বশেষ গত 30 তারিখে নির্বাচনের তারিখ ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ করার কারণে এই দিনও পিছানো হয়, পিছিয়ে 6 তারিখ নির্ধারণ করা হয়। 6 তারিখ বেলা 3টায় নির্বাচন শেষ হয়। ভোট গণনা শেষ হতে হতে আমি যখন এই ভিডিও করছি, অর্থাৎ 7 তারিখ রাত প্রায় 10টার পরে আমরা জানতে পারলাম নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল। এই যে একের পর এক ছাত্র শিবিরের ভূমিধস বিজয় আর অপরদিকে ছাত্র দলের ভূমিধস পরাজয়, এটি কেন? এর পিছনে তো অবশ্যই কারণ আছে। অনেকেই বলাবলি করছিলেন, বলার চেষ্টা করছিলেন, বা বাজারে এই আলাপ ছাড়া হয়েছিল, যেহেতু জনাব তারেক রহমান এখন দেশের মাটিতে আছেন, সুতরাং অন্যগুলো হারলেও যোগসু নির্বাচনে আর কেউ এখানে জয়লাভ করতে পারবে না। এখানে অবশ্যই ছাত্র দল জয়লাভ করবে, যেহেতু তারেক রহমান স্বয়ং দেশে উপস্থিত। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অদম্য মেধাবীরা, এই তরুণ প্রজন্ম, এই সমস্ত লোকদের এটি বুঝিয়ে দিয়েছে যে তারা আসলে কাউকেই পরোয়া করে না বাংলাদেশের বিপক্ষে কেউ অবস্থান নিলে। তারা বাংলাদেশকে চিনতে পেরেছে, বাংলাদেশকে তাদের হৃদয়ে ধারণ করতে শিখেছে। এখানে কেউ ভারতের সাথে আঁতাত করে বা যে কারণে দেশে একটা গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, এইটাকে কেউ ভুলিয়ে দিতে চাইলে পরে এই তরুণরা যে তাকে গ্রহণ করবে না, এটি কিন্তু তার প্রমাণ।
আমরা আগে শুনেছিলাম, অনেকেই বলার চেষ্টা করছিলেন, বিশেষ করে বিএনপির যারা বুদ্ধিজীবী আছে বামপন্থী, সবগুলোই কিন্তু বামপন্থী, এখানে ডাইন বলয়ের কোনো বুদ্ধিজীবী নেই, সবগুলো বামপন্থী। আর আপনারা জানেন বাম মানেই ভারত, ভারত মানেই আওয়ামী লীগ, এই সূত্রটুকু আপনাদের জানলেই আর কিচ্ছু লাগবে না। তো এই বামগুলো হচ্ছে এদের বুদ্ধিদাতা। তো এরা বলার চেষ্টা করছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জিতলেও জাতীয় নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। আমার কেন যেন তাদের কাছে প্রশ্ন করতে মন চায়, আচ্ছা এই যে বিশ্ববিদ্যালয়গুলো, এই বিশ্ববিদ্যালয়গুলো কি বাংলাদেশ থেকে গহীন কোনো অরণ্যে অবস্থিত, অন্য কোনো দ্বীপে অবস্থিত, নাকি এই বাংলাদেশের ভূখণ্ডের ভিতরেই অবস্থিত? অথবা এই বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়ালেখা করে এরা কি ওই মানে এদের কাছে কোনো খোঁজ খবর থাকে না, এরা মেধাহীন, অযোগ্য, অপদার্থ, মাঠে ধান কাটে, এরকম? নাকি তার বিপরীত, বাংলাদেশের সবচেয়ে মেধাবী, সবচেয়ে সাহসী, সচেতন এবং তারা তাদের দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত একটি তরুণ প্রজন্ম এখানে পড়ে? কারা? নিশ্চয় আমি পরে যেটা বললাম সেটি। তাহলে এই প্রজন্ম যদি বুঝতে না পারে, এই প্রজন্ম যদি কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটি যদি বুঝতে না পারে, তাহলে কারা বুঝতে পারবে? তাহলে ওইখানে যখন প্রভাব পড়ছে সেইটার একটা ঢেউ জাতীয় নির্বাচনে পড়বে না। এরাই তো যে ভোট দিবে, এদের বাবা মাই তো ভোট দিবে, এদের আত্মীয় স্বজনই তো ভোট দেবে জাতীয় নির্বাচনে, নাকি? নাকি এরা ওই ভার্সিটিতে পড়ে আর গ্রামে কোনোদিন বলবে না, কাউকে বলবে না যে তোমরা এগুলো করো না বা এগুলো করো, এগুলো বলে না? আমরা তো করেছি, আমরা বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি, বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে সবগুলোতে এসে আমাদের আত্মীয় স্বজন, মা বাবাদের কাছে গল্প করেছি, আমাদের বাবা মা সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং এটি বলার কোনো সুযোগ নাই যে এর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। এবং ন্যারেটিভ কিন্তু এটাও ভেঙে গেল যে তারেক রহমান দেশে আসলে তখন সব ঠিক হয়ে যাবে, তখন আর কেউ অন্যদিকে যাবে না। যোগসু কিন্তু দেখিয়ে দিল যে তারেক রহমান দেশে, সুতরাং তারেক রহমানও যদি এলোমেলো সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে আগামী নির্বাচনে। এবং তারেক রহমান যে ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তারেক রহমানের দল বিএনপি যে অলরেডি হাইজ্যাক্ট হয়ে গেছে তার প্রমাণ আমরা কিন্তু ইতিমধ্যেই পেয়েছি। তারা গণভোটে নাকে জয়যুক্ত করার জন্য ক্যাম্পেইন শুরু করেছে। সমস্ত জায়গায় তাদের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ডেকে তারা এরকম বোঝাচ্ছে যে না ভোট জয়যুক্ত হলে তোমরা টিকে থাকবা, তোমাদের রাজনীতি থাকবে, আর যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে শেখ মুজিবুর রহমান যে ৭২-এর সংবিধান করে গিয়েছিল ওটাও থাকবে না, ৭১ থাকবে না, সবকিছু কিন্তু ধ্বংস হয়ে যাবে। আগামী নির্বাচনে যদি হ্যাঁ ভোট জয়যুক্ত না হয় তাহলে আপনারা লিখে রাখতে পারেন, একদম লিখে রাখেন, বাংলাদেশ শেখ হাসিনা যা করেছিল তার থেকে আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে। এখন এই যে ছাত্র দল এরকম হারলো, এখানে গোহারা হারলো, জগন্নাথে কিন্তু তাদের হারার কথা ছিল না। তাদের হারার কারণ কি? জগন্নাথে তাদের হারার অন্যতম কারণ হচ্ছে তারা এখানে বেশ কয়েকটা ঘটনা ঘটিয়েছে যেগুলো প্রকাশ্যে সরাসরি বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত করেছে, সংখ্যাগরিষ্ঠ মানুষের হৃদয়ে আঘাত করেছে। তারা প্রথম একটা ঘটনা ঘটালো, এই জবিয়ান ঐক্য পরিষদের যে মেয়েটা শান্তা, ইনকিলাব মঞ্চের এই মেয়েটা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছিল, সেইখানে ছাত্রদল মেয়েটার কাছ থেকে মাইক কেড়ে নিয়ে, হ্যান্ড মাইক কেড়ে নিয়ে তাকে হেনস্থা করলো, ভুয়া ভুয়া বলে স্লোগান দিল, ইত্যাদি ইত্যাদি। এই একটা ঘটনা ঘটায় ফেললো, এতে মানুষের ভিতরে একটা বিরূপ প্রভাব পড়লো। এরপরে দ্বিতীয় যে কাণ্ড তারা ঘটালো সেটা ভোটের দিন, অর্থাৎ গতকাল যে ভিপি প্রার্থী শিবিরের রিয়াজুল, ওর স্ত্রী আইন বিভাগের 14তম ব্যাচের ছাত্রী, সে ক্যাম্পাসের বাইরে রিয়াজুলের জন্য ক্যাম্পেইন করছিল, সেখানে হিজাব পরার কারণে ছাত্র দলের ছেলেপেলে মব সৃষ্টি করে মেয়েটাকে হেনস্থা করে হিজাব ধরে টানাটানি করে মারতে উদ্যত হয়ে পরে মেয়েটাকে পুলিশে সোপর্দ করে। মেয়েটা আইডি কার্ড দেখিয়েছে, তারপরেও তাকে ছাড়ে নাই, পুলিশে ধরিয়ে দিয়েছে। এরপরে কি হয়েছে, নির্বাচনের 2-3 দিন আগে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে দিয়ে দাড়ি টুপি পরা মানুষ ওই পথ দিয়ে গেলেই তাদেরকে হেনস্থা করা হয়েছে জামাত শিবির বলে। আর সর্বশেষ ওই যে রিয়াজুলের স্ত্রীকে যখন হেনস্থা করছিল, একজন পুলিশ সদস্য যখন সেখানে এগিয়ে গেল মেয়েটিকে বাঁচানোর জন্য, ছাত্র দলের নেতাকর্মীরা পুলিশ সদস্যের উপরে যে মব সৃষ্টি করেছে, যে মব ক্রিয়েট করেছে, এটাতেই ব্যবধান তৈরি করে দিয়েছে যে না, এদেরকে রাখা যায় না। কারণ এই যে ছাত্রদল মব করছে, 5 আগস্টের পরবর্তী সময় যতগুলো মব হয়েছে সব কিন্তু ছাত্র দলের সৃষ্টি এবং যুব দলের সৃষ্টি। নিজেরা মব সৃষ্টি করে প্রায় 207 জন লোক তারা মারা গেছে, নিজেদের দলের লোক। সুতরাং আমরা বিএনপিকে সমালোচনা করতে চাই না, বিএনপি ভালো পথে আসুক, আগামী নির্বাচনে মানুষকে তাদের ভালো আচার আচরণ দিয়ে তারা বাংলাদেশ পন্থী এটি দেখিয়ে মানুষের কাছ থেকে ভোট নিয়ে
তারা ক্ষমতা গ্রহণ করুক, তারা 5 বছর রাষ্ট্র পরিচালনা করুক, সবাইকে সাথে করে নিয়ে। তারেক জিয়ার সর্বশেষ চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা, জীবনের সমস্ত চেষ্টা, সমস্ত মেধা, যোগ্যতা, শরীরের, মনের, রাজনীতির, দলের, গোয়েন্দাদের, মিডিয়ার, ভারতের সমস্ত শক্তি একত্র করেও, চেষ্টা করেও, ত্যাগের সর্বোচ্চ নজরানা পেশ করেও তারেক রহমান ব্যর্থ, তারেক জিয়া ব্যর্থ। দর্শক, যোগসু থেকে মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রমাণিত হলো, হিসাব ক্লিয়ার, আগামী নির্বাচনে জামাত জিতবে। তারেক রহমানকে এই জাতি গ্রহণ করছে না, তাকে 10%ই মনে করে। মিডিয়া, এজেন্সি, রাষ্ট্র সব ম্যানেজ করলেও জেতা সম্ভব হবে না। এমনকি এই ফ্যামিলি কার্ড, অমুক তমুক চমকপ্রদ ভুয়া ইশতেহার দিলেও কাজ হবে না। জামাত কিছু না বললেও জামাতকে মানুষ ভোট দিবে, ইশতেহার না দিলেও ভোট দিবে, এটা অনেকে বলছে যে জামাতকে ভোট দিয়ে আসবে। দর্শক, তারেক রহমানের থিওরি বাংলাদেশে যে অচল, যোগসু থেকে সেটা প্রমাণিত হলো। দেখেন, তারেক রহমান ত্যাগের যে নজরানা পেশ করেছে, এটা স্পষ্ট যে ভিপিজিএস এই দুইটা পদেই বড়দল হওয়া সত্ত্বেও, কথিত বড়দল, এখন কিন্তু এটার পর বড়দল বলা যায় নাই তাদেরকে, যারা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি দুইটা পদই ছাড় দেয় জোট করার জন্য, তারা কিছুতেই বড়দল নয়। তো এটাই এরকম যে ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারেক রহমান নির্দেশে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী 2 পদই ছাড় দিয়েছে, কিছু মন্ত্রণালয় নিতে চেয়েছে। মানে এখানে তারেক রহমানের থিওরিটা ছিল যে বাবা, ছাত্রদল বিএনপিকে জিতানো লাগবে না, তোমরা শিবির ঠেকাও। তারেক রহমান শিবির ঠেকানোর মানে শিবির অদম্য, শিবির অপরাজিত, এই ট্যাগ ভাঙার জন্য, এই বাস্তবতা ভাঙার জন্য তারেক রহমান সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও পারলেন না। বিএনপি হতাশ, তারেক রহমান হতাশ, ছাত্রদল হতাশ, বিএনপি হারু পার্টি, লুজার পার্টি, তারেক রহমান লুজার, জীবনে এমপি হতে পারেন নাই তারেক রহমান, পারবেন কিনা সন্দেহ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়গুলো যেদিকে যায়, বাংলাদেশ সেদিকে যায়। এর মানে বাংলাদেশ চিন্তা করছে, বাংলাদেশ ভাবছে, এদেশের মেধাবী তরুণ প্রজন্ম পথ দেখাচ্ছে, জুলাই প্রজন্ম পথ দেখাচ্ছে, আগামী নির্বাচনে কাদেরকে ভোট দিতে হবে। কি লজ্জা তারেক রহমানের জন্য! শিবিরকে পরাজিত করতে বিএনপির কোনো প্রার্থী নাই, বা বাম, অমুক তমুক, রাম, সবাই এক হয়েছে শিবির ঠেকাও। আর শিবির কার্যত একা। আর বাংলাদেশের 1-2 জন ছিল, তাদের তার ভোট নেই। আর বাংলাদেশও ওয়ান কাইন্ড অফ শিবির, এটা বাস্তবতা। ওরা সবাই শিবির, এর মানে শিবির একা। এখানে কিন্তু শিবির কিন্তু সেই মানে সর্বদলীয় বা ইনক্লুসিভ এই থিওরি বা এই স্লোগান তেমন একটা ছিল না, কার্যত শিবির এখানে একাই ছিল। শিবিরকে তারেক রহমানের কোনো থিওরি পরাজিত করতে পারলো না। প্রমাণিত হলো যে বাংলাদেশে আগামী নির্বাচনে তারেক রহমানের কোনো ম্যাজিক নাই, তার থিওরি ব্যর্থ, জামাত ঠেকানোর থিওরি ব্যর্থ। প্রশাসন দিয়ে, পত্রিকা দখল করে, এজেন্সি ম্যানেজ করে জনগণের ভোট পরিবর্তন করা যায় না। জনগণ ভোটাধিকার পেলেই আসল জায়গায় ভোট দিয়ে আসে। জনগণ নতুন কিছু চায়, তারা জামাতকে চায়, এটা প্রমাণিত হলো। আগামী নির্বাচনে জামাত জিতবে, এতে কোনো সন্দেহ নেই। তারেক রহমানের মানসম্মত রইল না। দেশে আসার পর অনেকে বলেন যে না, দেশে আসার পর কিছুটা হলেও উপকার হয়েছে। কি, অন্যান্য জায়গায় তো ছাত্রদল প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি, দুপুরের দিকে বিকালের দিকে কোথাও নির্বাচন ছেড়ে দিয়েছে, কোথাও বলেছে যে এটা মানি না। কিন্তু এখানে তো ওটা বলে এক শেষ পর্যন্ত রাকিব কি বলেছে, কি ছাত্রদলের ছাত্র, ওতে কিছু আসে যায় না। কার্যত এই জায়গায় ওরা অধীর আগ্রহে বসেছিল যে আমরা জিতবো, কিন্তু জয় ওদের কপালে জুটলো না। এখানে ছাত্রদল কিন্তু না, ছাত্র অধিকার পরিষদ। তো দর্শক, এটা আমরা লোকাল আলোচনা করছি না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভে আলোচনা করছি না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগসুর ফলাফলের মূল তাৎপর্য হচ্ছে তারেক ম্যাজিক বাংলাদেশে চলে না, ওটা লন্ডনে দিয়ে দেন। আর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রধান এবং পরীক্ষিত শক্তি জামাত শিবির। দেখেন, এখানে আরো একটা হিসাব বলি, জামাতের বিজয় যে আরো বড় বিজয় হবে তার ইঙ্গিতটা বলি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এনসিপি শিবির কিন্তু ঐক্য হয়নি, তার মানে ছাত্র শক্তি শিবির কোনো ঐক্য হয়নি। কারণ এনসিপি জামাত ঐক্য হওয়ার আগেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনের প্রার্থিতা বা এগুলো সব ফাইনাল হয়ে গেছে। এখন জাতীয় রাজনীতিতে জামাত এনসিপি ঐক্য, তাহলে আগামীতে যদি কোনো ছাত্র সংসদ নির্বাচন হয় সেখানে শিবির এনসিপি ঐক্য হওয়ার সম্ভাবনা আছে। তো প্রিয় দর্শক, ভিডিওর মূল আলোচনার অংশগুলো দেখলেন, জানলেন, বুঝলেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে লিখে জানিয়ে দিন। আর যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এরকম সব দুর্দান্ত টপ আপডেট নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখনই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।